আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে অমৃত স্বাদের ভর্তার রেসিপি। মাত্র এক টুকরা মাংস দিয়ে ভর্তা তৈরি করলেও পরিমাণে কিন্তু অনেকটাই হবে, আর 5 থেকে 6 জন খুব সহজেই এই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। এই ভর্তা তৈরি করা যেমনই সহজ, খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। ভর্তা তৈরির জন্য 5টি মাঝারি সাইজের পেঁয়াজ চাকা করে কেটে নিয়েছি, বড় সাইজের একটা ইন্ডিয়ান রসুন ছিলে কেটে নিয়েছি, পরিমাণ মতো আদা, লাল মরিচ, কাঁচামরিচ স্বাদ মতো। এবার একটা গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে মুরগি বা খাসির মাংস দিয়েও এই ভর্তা তৈরি করতে পারেন। এই এক টুকরা মাংস দিয়েই আমি আজকের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য মাংসটাকে কিমা করে নিতে হবে। কিমা করার জন্য এক টুকরা মাংস ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই মাংস পুরোটাই রাখলে কিমা করতে সমস্যা হতে পারে, এর জন্য মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। দেখুন, এবার এই মাংসের কিমা একটা প্যানে নিয়ে নিচ্ছি। কিমাটাকে ছড়িয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তা কিন্তু রান্না করা মাংস দিয়েও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আর এগুলো কোনো কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র মাংসটাকে ছোট ছোট পিস করে ছিঁড়ে নিলেই হয়ে যাবে। 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে দেখুন মাংসের কিমা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, আর পানিও একেবারে শুকিয়ে গেছে। এখন সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন পেঁয়াজ রসুনগুলো হালকা নরম হয়ে আসবে, তখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঘরে রান্না করা মাংস থাকলে কিন্তু মাত্র 5 মিনিটেই এক টুকরা মাংস দিয়ে এই ভর্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। ভাজতে ভাজতে দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন পাটায় পিষে ভর্তা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করেও ভর্তা তৈরি করে নিতে পারেন। প্রথমেই আমি লাল মরিচ, কাঁচামরিচ পিষে নিচ্ছি। এরপর সবগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তা একেবারে মিহি করে পিষার দরকার নেই, হালকা পিষে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ চেক করে অ্যাড করতে পারেন। সবগুলো খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মরিচ পুরোটাতেই খুব ভালোভাবে ছড়ে যায়। আমি এখানে কোনো রকম সরিষার তেল অ্যাড করছি না, অ্যাড না করাটাই ভালো। আপনারা চাইলে এর সাথে কিছুটা লেবুর রস অ্যাড করতে পারেন। ভর্তা হয়ে গেছে। এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এই ভর্তাগুলো কিন্তু খেতে ভীষণই মজার হয়। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।